এর মধ্যে দেবো, দিয়ে একবার ঘুরিয়ে দেবো। আর কুকারে ওটা কি চাপিয়েছো? আলু সেদ্ধ, ওটা ওই মশলাটা হবে ধোসার। এইটার মধ্যে খানিকটা এই লঙ্কা আদা মৌরি বাটা দিয়ে দেবো। এটা দিলে কি টেস্ট ভালো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, খেতে ভালো আর লাগবে। একটু রেখে দেবো তরকারির জন্য। আচ্ছা, এটা একটু রেখে দিলাম তরকারির জন্য, বাদ বাকিটা এখানে দিলাম। মানে যেটা ধোসাতে তরকারি দেওয়া হয় সেটা? হ্যাঁ, তরকারিতে মানে আলুর দেবো, যেটা। আলুর তরকারিতে। হ্যাঁ, এবার এটা স্বাদ মতো লবণ। আর কি? এই যে লবণ দিচ্ছি স্বাদ মতন, এর মধ্যে আর কিছু না, শুধু লবণই পড়বে। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ব্যাটারটাতে। এই ব্যাটারটা এবারে গুলবো ব্যাটারটা লবণ দিয়ে। এটা কি একটু থিকনেস বেশি থাকবে নাকি? না না, একটু পাতলা করবো এটাকে। এই নারকেলটা এবার নেব, নারকেলটা মিহি কুচি করব। এটা তরকারিতেও যাবে, আবার চাটনিও হবে। ওই ওটার সাথে খাওয়ার জন্য চাটনি এবং তরকারি দুটোই হবে। ধোসাতে দেওয়ার জন্য আলুর তরকারি হবে, বাংলা কথায় যেটাকে পুর বলি। ধোসার মাঝখানে যেটা দেওয়া হয়, এটা হচ্ছে আদা লঙ্কা বাটা, এটা হচ্ছে কারি পাতা, আর একটু টমেটো, এটা ছোলার ডাল। ছোলার ডালটা একটু সেদ্ধ করানো নেওয়া হয়েছে আগেই, এটা আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে নারকেল কুচি কুচি করে কাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ। আচ্ছা, তেলটা দেওয়ার পরে এটাতে ফোড়ন দিতে হবে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা আর সর্ষে। ও, এটাতে কারি পাতা দিতে হবে, কারি পাতা দেওয়া হলো। পেঁয়াজটা দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, রসুন দিলাম আর পেঁয়াজ। আচ্ছা, রসুনও আছে এর মধ্যে। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কি ব্রাউন করতে হবে? না না, একটু হালকা ভেজে তারপরে আদা বাটা আর এইটা দেবো, লঙ্কা বাটা। তো নারকেলটা দিলাম, নারকেলটাকে ভালো করে ভাজতে হবে। টমেটো, হলুদ দেবো, স্বাদ মতো লবণ দিলাম। ছোলার ডালটা দেবো, সেদ্ধ করা ছোলার ডালটা। সেদ্ধ করা ছোলার ডাল। হ্যাঁ, এটা অনেকটাই কষা হয়ে এসেছে। আর একটু মানে জলটা পুরো ড্রাই হতে হবে, তাই তো? হ্যাঁ, একটুখানি ডালটা মরে যাবে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে। এই মশলাটা দিয়ে আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। মানে বাংলা কথা হলো যে এটা ধোসার পুর তৈরি হলো, পুর। হ্যাঁ, ধোসার পুরটা ও, এটা এরকম ইয়ে হবে, এরপরে এটাকে শুকনো একটা পুর রেডি হলো। আচ্ছা, এটা কেন কাটা হলো? এটা তেলটা ব্রাশ করে দিলাম। তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে, তাই তো? এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, হ্যাঁ। যাতে সব একেবারে মিশে যায়। ওপর থেকে একটু তেল ছড়াতে হবে নাকি? আচ্ছা, এরকম ফুটো ফুটো হয়ে যাবে, যদি পারফেক্ট ফার্মেন্টেড হয় তাহলে এরকম ফুটো ফুটো হয়ে যাবে এবং ধোসাটা ভালো মুচমুচে হবে, তাই তো? দাঁড়াও, খুব সুন্দর স্মেলটা বেরোচ্ছে, একদম পারফেক্ট ধোসার মতো স্মেল বেরোচ্ছে। ধোসাটা কেটে নিলাম, এবারে আলুর তরকারিটা এইভাবে দিয়ে
ছোলার ডালের তরকারি এটা এবারে দিয়ে এটাকে এবারে খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে ধোসাটা, একদম সুন্দর পারফেক্ট ধোসা আমাদের পেটে। আপনারাও বানাবেন, খেয়ে দেখে কমেন্ট করবেন কেমন হলো। এরপরে আরও ভালো ভালো রান্না আপনাদের জন্য থাকলো।